জামাত ধ্বংসের ষড়যন্ত্র হয়ে গেছে। আমাদেরকে শুধু দাজ্জালের হাতে তুলে দেওয়া বাকি আছে। এখন আমাদেরকে শুধু দাজ্জালের হাতে তুলে দেওয়া বাকি আছে। আমাদেরকে শুধু দাজ্জালের হাতে তুলে দেওয়া বাকি আছে। আমাদের সব শেষ করা হয়ে গেছে। আমাদের বাহারাইনে কোনো মসজিদ এখনো খুলে নাই, ওমানে কোনো মসজিদ এখনো খুলে নাই। মার্কেট তো খোলা হয়েছে, মসজিদ কেন খোলা হলো না? দোকানগুলো তো খোলা হয়েছে, মসজিদগুলো কেন খোলা হলো না? আমাদের হারামাইনগুলো এখনো খুলে নাই। এগুলো শুধুই দাজ্জালের ফিতনা, দাজ্জালের ষড়যন্ত্র। শুধু দাজ্জালের হাতে তুলে দেওয়া আমাদের বাকি আছে। আমাদেরকে শুধু জাহান্নামে দিয়ে দেওয়া বাকি আছে। তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। বাংলা মসজিদগুলো যেভাবে আগুন জ্বালায় দেওয়া হয়েছে, আগুন জ্বালায় মসজিদ সেখানে যেভাবে বন্ধ করা হয়েছে, করোনার নাম দিয়ে গোটা পৃথিবীর মসজিদগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এটা শুধুই আযাবের পূর্ব লক্ষণ। আমার বন্ধুরা, আযাব আসতেছে, আযাব আসতেছে, আযাব আসতেছে, আযাব আসতেছে। এরপরেরটা আরো ভয়াবহ হবে, 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 এরপরেরটা আরো ভয়াবহ হবে। ولنذيقنكم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون। ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহ তাআলার দিকে ফিরো, আল্লাহ তাআলার দিকে ফিরো, আল্লাহ তাআলার দিকে ফিরো। সমস্ত মানুষগুলোকে পায়ে ধরে বলে আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে চলুন, আল্লাহর দিকে চলুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদেরকে ধ্বংসের ষড়যন্ত্র হয়ে গেছে। আমাদের মসজিদগুলো বন্ধ করে দিয়ে, আমাদের মসজিদগুলো বন্ধ করে দিয়ে এবার ওরা ইহুদিদের সাথে চুক্তি করছে। ইহুদিদের সাথে চুক্তি করতে মসজিদ বন্ধ করার দরকার ছিল, এই জন্য মসজিদগুলো বন্ধ করা হয়েছে। ইহুদিদের সাথে শান্তি চুক্তির জন্যই আমাদের মসজিদ বন্ধ করা হয়েছে। দাজ্জালের রাস্তা সুগম করার জন্যই আমাদের মসজিদ বন্ধ করা হয়েছে, আমাদের মাদ্রাসাগুলো বন্ধ করা হয়েছে। দাজ্জালের রাস্তা সুগম করার জন্যই আমরা কত ধোঁকা খাবো। হইতে পারে জীবনে আমাদের সামনে আর কথা বলার সুযোগ হবে না, হইতে পারে স্থায়ী মসজিদ যারা নেই, স্থায়ী মসজিদ কিনে যারা নেই, হইতে পারে আপনাদের সামনে কথা জীবনের শেষ কথা হইতে পারে। জানা ছিল না 6 বছর সাথে থেকে আমি দূরে থাকবো, 6 মাস জিকিরের মসজিদ হবে না, জানা ছিল না। পৃথিবীর সব মসজিদ হইতে পারে, শুধু জিকিরের মসজিদ হইতে পারবে না। পৃথিবীর সব কিছু চলতে পারে, শুধু ইমানের পথে চলতে পারবে না। পৃথিবীর সব জামাত হইতে পারে, শুধু জামাতের জামাত হইতে পারবে না। পৃথিবীর সব চলতে পারে, শুধু ইমান আর ইসলাম চলতে পারবে না। আমার ভাই তুই আল্লাহু তাওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুবহান করে মাসিক ইসলামী মজলিসে উপস্থিত হযরত ওলামা শ্রদ্ধেয় মুরব্বিয়ানে নিজাম, শ্রদ্ধেয় সুধী সমাজ ও পর্দার আলেমা, আল্লাহ তাআলার রহমত ও অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে দীর্ঘ 6 মাস লকডাউনের পরে আবারও আল্লাহ তাআলার জন্য জিকিরের মজলিসে, দোয়ার মজলিসে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে অল্প সময়ের জন্য বানিয়েছেন। এখানের সময়
আর আখিরাতের সময়ের ব্যবধান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি তার আঙ্গুলটাকে সমুদ্রের পানিতে ডুবায়, রাসূল বলেন ফালিয়ানজুর বিমা ওয়াজা ফিহি, এবার সে দেখুক তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি। তার আঙ্গুলের মাথার পানি হলো তার দুনিয়ার হায়াত, আর সমুদ্রের অবশিষ্ট পানি হলো তার আখিরাতের হায়াত। আঙ্গুলের মাথার পানি হলো দুনিয়া, আর সমুদ্রের অবশিষ্ট পানি হলো আখিরাত। আখিরাতের হায়াত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি যা জানি তোমরা যদি তা জানতা তাহলে তোমরা অল্প হাসতা, বেশি কাঁদতা। আরেক হাদিসে রাসূল বলেন, আখিরাতের বিষয়ে আমি যেগুলো জানি এটা যদি তোমরা জানতা, তোমরা ঘর বাড়ি ছেড়ে দিয়ে জমিনে মাগু হয়ে ছুটতে থাকতা। মেরে ভাইয়া, আখিরাতের হায়াত আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়্যি আলাইহি রাহমাতুল্লাহ বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলেন আখিরাতের হায়াত হলো, আখিরাতের হায়াতের মোকাবিলা দুনিয়ার হায়াত কানাফাসিন ওয়াহিদা, একটা নিঃশ্বাসের মতোই মনে হবে। আখিরাতের হায়াতের মোকাবিলা দুনিয়াতে একটা নিঃশ্বাস মনে হবে, মনে হবে যেন আমি একটা নিঃশ্বাসই নিছি দুনিয়াতে আমি একটা নিঃশ্বাসই নিছি দুনিয়ার এক নিঃশ্বাসকে অনাদি অনন্ত এক জিন্দেগি, দুনিয়ার এক নিঃশ্বাসের জন্য অনাদি অনন্ত এক জিন্দেগি বরবাদ করা, এটা কোনোভাবেই আকল মানতেই হইতে পারে না। এটা বিবেক হয় কিভাবে? এটা আকল হয় কিভাবে? ওই বিবেক না, যে বিবেক আখিরাত বুঝে না, ওই জিন্দেগি যে জিন্দেগি না, ওই জিন্দেগি না যে জিন্দেগি আখিরাত ইয়াকিন বানায়। এজন্য আল্লাহ তাআলা কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, দুনিয়ার সমস্ত অনিষ্টের মূল হলো এটা, তোমরা আখিরাতকে মিথ্যা মনে করতেছো, তোমরা আখিরাত নাই। ওরা মনে করে আখিরাত নাই, আমরা মনে করি আখিরাত আছে, লেকিন আমাদের কাজে বোঝা যায় না যে আখিরাত আছে। কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, আল্লাহ তাআলা বলেন তোমাদের এত নাফরমানির একটাই কারণ, তোমরা আখিরাতকে ভুলে গেছো। মেরে ভাইও, যে আখিরাতের কথা যার মনে থাকে আল্লাহ তাআলা তাকে নগদ 3টা পুরস্কার দিয়ে দেন। যে আখিরাতের কথা যার মনে হয় আল্লাহ তাআলা তাকে নগদ 3টা পুরস্কার দেন। প্রথম পুরস্কার হলো তাজিলুত তাওবা, আল্লাহ তাআলা তাকে তাড়াতাড়ি তওবার তৌফিক দিয়ে দেন। বলেন যে আখিরাতকে মনে করে তো আল্লাহ তাআলা তাকে কি দেন? তাড়াতাড়ি তওবার তৌফিক দিয়ে দেন। 2 নম্বরে হলো আল্লাহ তাআলা তাকে অল্পে তুষ্ট করে দেন। আল কানাতু ফিল কালিল, অল্পের মধ্যে আল্লাহ তাআলা তাকে তুষ্ট করে দেন। 4 নম্বর হলো আল-লাযযাতু ফিল ইবাদা, ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা মজা পয়দা করে দেন। যার আখিরাতের কথা মনে থাকে আল্লাহ তাআলা তাকে কয়টা পুরস্কার দেন? 1 নাম্বার, আল্লাহ তাআলা তাকে দ্রুত তওবা নসিব করেন, আল্লাহ তাআলা তাকে তাড়াতাড়ি করে তওবা নসিব করেন। সে কখন এটা বলে না যে আরো পরে তওবা করব, এটা বলে না, বলকে সে বলে সে যখন পড়ে আর তওবা করে, আর যখন সে এভাবে পড়ে যে এটা আমার জীবনের শেষ নামাজ। যদি আবার আমার জীবনে সৌভাগ্য না হয়, আবার আসরের নামাজ সে এভাবে পড়ে যেটা আমার জীবনের শেষ নামাজ, আবার মাগরিব এভাবে পড়ে যেটা আমার জীবনের শেষ নামাজ, আবার এশা সে এভাবে পড়ে এটা আমার জীবনের শেষ নামাজ। সে তো এভাবে ঘুমা যেটা আমার জীবনের শেষ ঘুম হইতে পারে। আবার ফজরে উঠে এই সকালবেলাকে সে জীবনের শেষ সকাল মনে করে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, যখন তুমি সকাল করবা সন্ধ্যার অপেক্ষা করবা। এই সকালকে তোমার জীবনের শেষ সকাল মনে করো। আর যখন ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, যখন সকাল পর সন্ধ্যা করবা এই সন্ধ্যাকে জীবনের শেষ সন্ধ্যা মনে করো। মনে করবা এটা আমার জীবনের শেষ সন্ধ্যা। হইতে পারে এই সূর্য দেখা আমার জীবনের শেষ দেখা, হইতে পারে বিবির সাথে মুসাফা করে আসছেন তো এটা জীবনের শেষ মুসাফা, হইতে পারে ঘর থেকে বের হয়ে আসছেন এটা জীবনের শেষ বের হওয়া, হইতে পারে আমার কাপড় হইতে পারে আমার পাশের দোকানে চলে আসছে, আমার পাশের কাপড়ের দোকানে আমার কাপড়ের কাপড় চলে আসছে, হইতে পারে যে আতর ইউজ হবে ওই আতর আমার ঘরের শোকেসে ঢুকে গেছে, হইতে পারে বাথরুমের যে সাবান রাখা আছে ওটা আপনার মন্ত্রের পরে ইউজ হবে। এইভাবে নিজের জিন্দগিকে প্রতিদিন আখেরি, প্রতি নিঃশ্বাসকেই আখেরি মনে করা। রাসূল দুজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, এই বলো তো তুমি তোমার আখিরাতকে কতটা দূরে মনে করো, তুমি তোমার আখিরাতকে কত কাছে মনে করো? তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই, 4 রাকাত নামাজে দাঁড়াই, আমি শেষ করতে পারবো কিনা এই ব্যাপারে আমার সন্দেহ। এবার দ্বিতীয় জনকে জিজ্ঞেস করলেন, তুমি বলো তুমি আখিরাতকে কত দূরে মনে করো? তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন শেষ বৈঠকে বসি, তাশাহুদে বসি, আমি সালাম ফিরাতে পারবো কিনা আমার ভয়। রাসূল দুজনকেই বললেন, যালিকা ভাই, এটা তো অনেক লম্বা সময়, আমি এক সালাম ফিরিয়ে আরেক সালাম দিতে পারবো কিনা এতে আমার ভয়। তিনি যিনি জানতেন যার কাছে মালাকুল মউত অনুমতি ছাড়া আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র শখসিয়ত, পৃথিবীতে একমাত্র জাত, পৃথিবীতে একমাত্র ব্যক্তি যার কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে আসছে। আর তিনি তার আখিরাতকে কত দূরে মনে করেন বলেন? এক সালাম ফিরিয়ে আরেক সালাম পর্যন্ত মধ্যখানে ফাঁক কত বলেন? রাসূল বলেন, আমি তো আখিরাতকে এর থেকে কাছে মনে করি, আমি আখিরাতকে এর থেকে কাছে মনে করি। আর তোমরা যেটা মনে করছো এটা যালিকা ভাই, তোমরা যেটা মনে করছো সেটা অনেক দূর। এজন্য ভাইও সফর তো অনেক লম্বা, লেকিন মাঠেও তো কম। সফর কত লম্বা বলে অনেক, কত অনেক। আমাদের কাছে একটা শব্দ আছে অনেক, এ অনেক কত। আর আখিরাত অনেক লম্বা, ওই অনেক কত। হযরত জিবরাইল আলাইহিস সালামকে জান্নাত বানায়া, ভাই বৃষ্টি হচ্ছে, সাথীদেরকে দোতলা তিনতলা পাঠা, ভাই ভিজবেন না কেউ, যাও উঠেন, বাড়িতে উঠেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া আলাইনা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা খালকিকা কুল্লিহিম। আল্লাহ বৃষ্টি দিলে আমরা একটু খুশি আছি, কি বলেন? জি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতকে কতটা কাছে মনে করতেন? আর আল্লাহ তাআলা বলেন, ওয়া নারাহু করিবা, আমি আখিরাতকে দেখছি করিব। আর তোমরা দেখতেছো অনেক দূরে, তোমরা দেখতেছো ভাই, তোমরা দেখতেছো অনেক দূরে, আমি দেখতেছি তোমাদের শাহাদাতের কাছে। আখিরাত কত দূরে বলেন? কত দূরে? করোনা তো আমাদেরকে আখিরাতের সবক দিছে। ভাই বৃষ্টি হইতেছে, ভাই উঠাও, এদিকে সিঁড়ির সামনে ফাঁক করে দাও, এটা কি ভিজবে? একটু একদম করেন ভাই, এনারা ভিজে যাচ্ছে, আপনারা একটু ঢুকতে দেন না।
বলছি বলেন? আখরাত কাছে না দূরে? কত কাছে? হ্যাঁ, আখরাত কি আমাদের জিন্দগির পরিসমাপ্তি না জিন্দগি শুরু? হ্যাঁ, জিন্দগির পরিসমাপ্তি না জিন্দগির শুরু? আখরাত হলো জিন্দগির সূচনা। বলেন আখরাত জিন্দগির কি? আখরাত জিন্দগির সূচনা। আখরাত জিন্দগির পরিসমাপ্তি নয়, এন্ড অফ হায়াত নয়, জিন্দগির ঈদ নয়, জিন্দগির শেষ সীমা নয়। আখরাত জিন্দগি মৌত জিন্দগির শেষ কথা নয়, বলকে মৌত জিন্দগির শুরু কথা। বলেন মৌত আর অনন্ত জীবনের কি সূচনা? মৌত অনন্ত এক জীবনের সূচনা। আর হয়তো সুখের সূচনা অথবা দুঃখের সূচনা। বলেন 3 নম্বর কোনো কি নাই, অপশন নাই, সেখানে 3 নম্বর কোনো পয়েন্ট নাই। ইম্মা ফিল জান্নাহ ওয়া ইম্মা ফিন নার, হয়তো জান্নাতে না জাহান্নামে। এখন আমার ঠিকানা কোনটা? একটু কল্পনা করুন, আমার ঠিকানা কোনটা? আমার ঠিকানা কোনটা হবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতেন, তোমরা যে গুনাহকে নাকের ডোবার সব মনে করো না, মাছিও মনে করো না, আমরা সেই গুনাহকে মুবিকাত ধ্বংসকারী মনে করতাম। আমরা ওই গুনাহকে মনে করতাম আমার জীবনকে বরবাদের জন্য এটা যথেষ্ট। আর আমরা 1 লাখ গুনাহ যদি হয়ে যায় এরপরেও মনে করি না যে আমার গুনাহ হয়েছে। এটার মূল কারণ কি? কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, মূল কারণ আমরা আখিরাত ভুলে গেছি। বলেন বলেন বলেন, মূল কারণ কি? সমস্ত ইহুদিরা আখিরাত মানে না, নাসারা আখিরাত মানে না, পৃথিবীর কোনো জাতির কাছে আখিরাতের কোনো ভিজন নাই, আখিরাতের কোনো মতাদর্শ নাই, আখিরাতের কোনো মতবাদ নাই, তাদের কাছে আখিরাতের কোনো বিষয় নেই। লেকিন আমাদের উপরে তো ফরজ, তাওহীদের উপরে ঈমান রাখা ফরজ, আখিরাতের উপরে আজীব বিষয়। আখিরাতের ব্যাপারে রাসূল শুধু ঈমান, রব্বে কারীম শুধু ঈমান বলেন নাই, আখিরাতের ব্যাপারে ইয়াকিন বলছেন। নিজের বেলায় তো ঈমান বলছেন, আর আখিরাতের বেলায় ইয়াকিন বলছেন। ইউমিনুনা বিল গায়ব, বলেন ওয়া ইউকিমুনাস সালাহ, তারপরে কি? তারপরে কি? والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون, وبالآخرة هم নিজের বেলায় বলছেন ইউমিনুনা বিল গায়ব, যাও আমার বেলায় ঈমান যথেষ্ট যাও, লেকিন আখিরাতের বেলায় ইয়াকিন যথেষ্ট। আখিরাতের উপরে ইয়াকিন, বলেন আখিরাতের উপরে কি? ঈমানের উপরের স্তরের নাম ইয়াকিন। ঈমানের উপরের স্তরের নাম কি? বলেন ইয়াকিন। ঈমানের উপরের স্তর। এজন্য মেরে ভাইও আখিরাতের উপরে ইয়াকিন বানাবো। আখিরাতের উপরে যার ইয়াকিন হয় তাকে নগদ আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিয়ে দেন। 1 নম্বরে কি দেন? আল্লাহ তাআলা তাকে তওবা নসিব করেন। আর যার আখিরাতের উপরে ইয়াকিন হয় না তো তার তওবা নসিব হয়। আর তওবার ব্যাপারে শয়তান তাকে তাসবিহের কায়দা শেখায়। তাসবিহ শয়তান তাকে বলে আরোপ করে। কি বলে? বলে আরোপ করে। আমরা ধোঁকা খেয়ে যাচ্ছি, আরোপ করে। এক শব্দ শিখছি আমরা, আরোপ করে। মাস্টার না মাস্টার শব্দটা কি? আরোপ করে। ওটা হলো আরোপ করে। ভাই নামাজ আরোপ করে, ভাই রোজা আরোপ করে, হজ কবে করবেন আরোপ করে। আছে না নাই? বলে নামাজ কবে ধরবো আরোপ করে, ভাই গাড়ি কবে রাখবো, উত্তর হলো আরোপ। লেকিন জানা নাই আরোপ করে, লেকিন এর আগে যে মালাকুল মউত আসবে জানা। আমি সব কাজ করবো আরো পরে, আর মালাকুল মউত আসবে খারাপ। মালাকুল মউত তো গাড়ির পাশে দাঁড়িয়ে আছে, কত কাছে দাঁড়িয়ে আছে, শুধু রবের ইশারা অপেক্ষা আছে। হইতে পারে তার কাছে আমার লিস্ট চলে আসছে,
হইতে পারে তার কাছে আমার লিস্ট চলে আসছে, আমার নামের তালিকা তার কাছে চলে আসছে, বারবার উল্টায় উল্টায় দেয়, বারবার পড়ে। আমি তো সুবিধ লিখতেছি, উদাহরণ দিচ্ছি যেন সে বারবার লিস্টটি পড়ে, বারবার। আমার খবর আমাকে প্রতিদিন 70 বার তাকে 70 বার, বিবি 70 বার ডাকছে, দেবে বাচ্চা 70 বার ডাকে, আমার খবর আমাকে 70 বার। হ্যাঁ মুস্তাফ إني بيت الدود إني بيت الوحش إني بيت الظلم। হ্যাঁ শোনো, আমি কীট পতঙ্গের ঘর, আমি অন্ধকার ঘর, আমি একাকিত্বের ঘর, আমি বড় একা, এখানে কেউ নেই, এখানে কেউ নেই। এই শোনো, 70 বার যদি আদান করে তো 24 ঘন্টা ডেলি ঘন্টায় কয়বার, সে কতক্ষণ পরে পরেই করে যেত, কাকে কাকে ডাকে। হ্যাঁ এই ডাক যদি আপনি শুনতেন তো কেমন হতো। হ্যাঁ আপনি বাড়ির পাশে কবরস্থানের পাশ দিয়ে যখন যাচ্ছেন তখন যদি আওয়াজ আপনার কানে আসতো তো কেমন হতো। হ্যাঁ পাগল হয়ে যাইতো কিনা বলে, কি পরিমাণ পাগল হয়ে যায়। জীবনে একবার শুনতেন, একবার শুনতাম, আমি শুনতাম একবার, কি তো মজলিস করা, কবরে গিয়ে শুনে থাকতাম, ওখানে গিয়ে জিজ্ঞেস শুরু করতাম কি। এজন্য মতের ফিকির মানুষকে তাড়াতাড়ি তওবা শেখায়। আমরা বলছি মত বলছি, মৌতের ফিকির মানুষকে তওবা নসিব করে। কেন আমাদের তওবা হচ্ছে না বলেন? এই করোনা দেখলেও আমাদের তওবা হচ্ছে না কেন? করোনার কারণ কি? মুসাফা করোনার কারণ নয়, করোনা রোগীর সংস্পর্শের কারণে করোনা হবে, এটা করোনার কারণ নয়। করোনার কারণ চীন আর চায়না নয়, করোনার কারণ আমেরিকা নয়, করোনার কারণ গুনাহ। বলেন করোনার কারণ কি? করোনার কারণ কি বলেন, মুখস্থ করেন। করোনার কারণ গুনাহ, করোনার কারণ গুনাহ, করোনার কারণ হলো গুনাহ। আচ্ছা বলেন তো দেখি, কোন জিনিস ইবলিসকে ইবলিস বানাইলো? বলেন কোন জিনিস ইবলিসকে ইবলিস বানালো? কোন জিনিস? গুনাহ। কয়টা গুনাহ করছিল সে? একটা গুনাহ করে তার হালত কি হয়েছে? ফেরেশতাদের বাদশাহী থেকে কি হয়ে গেল বলে? শয়তান হয়ে গেল। পৃথিবীর সবচেয়ে সুন্দর সুরত ছিল ইবলিসের। আজকের দুনিয়া, আজকের মাখলুকাতের মধ্যে সবচেয়ে বদসুরত যদি হয় তো কি হয়? মানুষ কি বলে, তারা কেমন শয়তানের মতো দেখা যায়। কেউ দেখছে কোনোদিন শয়তান? তার কিসের মধ্যে দেখা যায়? শয়তানের মধ্যে দেখা যায়। কেউ শয়তান দেখছে জীবন? তো কেমনি কয় শয়তানের মতো দেখা যায়? দেখেন, মাল্লাযী আখরাজা ইবলীসা মিন মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ফাররাদাহু ওয়া লা'নাহু। কোন জিনিস শয়তানকে মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের বাদশাহী, সমস্ত সমস্ত ফেরেশতাদের বাদশাহী থেকে তারে কে বঞ্চিত করে? নাফরমানি, গুনাহ। বলেন কি কোন জিনিস? গুনাহ। কয়টা গুনাহ করছে সে? বলে সে সবচেয়ে সুন্দর সুরতওয়ালা ছিল, সে পৃথিবীর সবচেয়ে বদসুরত হলো কেন? সে আল্লাহ তাআলার সবচেয়ে মুকাররব ছিল, সে আল্লাহ তাআলা থেকে সবচেয়ে দূরে সরে গেল কেন? সে আল্লাহ তাআলার রহমতের চাদরের ভিতরে ছিল, সে আল্লাহ তাআলার রহমত থেকে লানাতের চাদরের ভিতরে গেল কেন? অবিল জামাতে কুবহা, তার সৌন্দর্যকে বদসুরত দ্বারা কেন পাল্টে দেওয়া হলো? অবিল জান্নাতে নারান তালাসা, আর তার জান্নাতকে প্রজ্বলিত আগুন দ্বারা কেন বদলায় দেওয়া হলো? অবিল ঈমানে কুফরা, তার ঈমানকে কুফরি দ্বারা কেন বদলায় দেওয়া হলো? অবিল মুআলাতিল ওয়ালিয়্যিল হামিদ, আল্লাহ তাআলার দোস্তের পরিবর্তে
তাকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় দুশমন কেন হয়ে গেল? সে সব কিছুর মূল কারণ একমাত্র একটা, আল্লাহ তাআলার একটা আদেশ লঙ্ঘন করছে। কয়টা আদেশ লঙ্ঘন করছে? একটা আদেশ লঙ্ঘন করছে। বলেন মাল্লাযী আগরাকা আহলাল আরদি কুল্লাহুম, হযরত নূহ আলাইহিস সালামের জামানায় পুরা পৃথিবীকে কেন আল্লাহ তাআলা ডুবিয়ে দিলেন? কেন পুরা পৃথিবীকে ডুবানো হলো? শুধু নাফরমানের কারণে পুরা পৃথিবীকে ডুবিয়ে দেওয়া হলো। মাল্লাযী সাল্লাতা রিহা আলা কওমি আদ উপরে বাতাস মুসাল্লাত করে দিয়ে তাদের এক একজনকে কে ধ্বংস করে দিল? শুধু গুনাহের কারণে তাদেরকে ধ্বংস করা হলো। মাল্লাযী আরসালা আলা কওমি সামুদ আস-সাইহা, কওমি সামুদকে আওয়াজ দিয়া, ফেরেশতার আওয়াজ দিয়া কোন জিনিসের কারণে ধ্বংস করা হলো? শুধু গুনাহের কারণে ধ্বংস করা হলো। কওমে লূতকে কোন জিনিসের দ্বারা ধ্বংস করা হলো? শুধু গুনাহের কারণে ধ্বংস করা হলো। কওমে শুআয়বকে কেন আল্লাহ তাআলা কেন বৃষ্টি থেকে শিলা বৃষ্টি আর আগুন বৃষ্টি পাঠালেন? কেন? শুধু গুনাহের কারণে। কোন কারণে? শুধু গুনাহের কারণে। মেরে ভাইও, করোনা কোন কারণে? শুধু গুনাহের কারণে। বলেন করোনা কোন কারণে? কার গুনাহের কারণে? আমার গুনাহের কারণে। বলেন কার গুনাহের কারণে? বলেন আমার গুনাহের কারণে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা ফাহারাতিল মাআসি ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে গুনাহ যখন ব্যাপক হবে, আমার উম্মতের মধ্যে গুনাহ যখন ব্যাপক হবে, আম্মাহুল্লাহ বিআযাবিন, আল্লাহ তাআলা তখন মিন ইনদিহি, আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহ তাআলা তখন তাদের উপরে ব্যাপক মওত চাপিয়ে দিবেন। আল্লাহ তাআলা তখন ব্যাপক হারে মওত চাপিয়ে দিবেন। কেন? মাত্র 6 মাসের ব্যবধানে আমেরিকার মতো দেশে যার নাম কেন মরে গেল? শুধু গুনাহের কারণে। কোন কারণে? বলেন গুনাহের কারণে। এই জন্য গুনাহ আমাদের ধ্বংসের কারণ, গুনাহ আমাদের আযাবের কারণ, গুনাহ আমাদের করোনার কারণ। বলেন করোনার কারণ কি? করোনার কারণ গুনাহ। আরে মুসাফা করোনার কারণ নয়, ছোঁয়াচে হওয়া করোনার কারণ নয়। করোনার কারণ কি মসজিদে আসা না মসজিদে না আসা? বলেন মসজিদে আসা করোনার কারণ না মসজিদে না আসা করোনার কারণ? আমরা এখন আশাকে করোনার কারণ বানিয়েছি না না আসার কারণকে করোনার বানিয়েছি? কি ভাই, আমরা মসজিদে আসাকে করোনার কারণ ধরেছি না না আসাকে? আমরা এখন মসজিদে আসলে করোনা হবে। হ্যাঁ জাতির বুঝ কে কি কোন জিনিস আমাদেরকে এতটা অবুঝ করে দিল, যেই কারণে আযাব। আর ওটারে বানাইছি কি বিপরীতটাকে বানাইছি এখন আযাব। যেটা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেন মসজিদে না আসা আযাব, তো আমরা বানাইছি মসজিদে আসা আযাব। হারাম শরীফে যাওয়া আযাব না না যাওয়া আযাব? নামাজ পড়া আযাব না না পড়া আযাব? আল্লাহ বলেন নামাজ পড়া আযাবের কারণ না না পড়া আযাবের কারণ? তাহলে মসজিদকে আযাব হওয়ার কারণ না আযাব না হওয়ার কারণ? আমরা বানাইছি মসজিদকে আযাব হওয়ার কারণ। অথচ রাসূল বলেন ইদা যাহারাতিল মাআসি, গুনাহ যখন ব্যাপক হয়, ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে গুনাহ যখন প্রকাশ্যে হয়, ব্যভিচার যখন প্রকাশ্যে হয়, জিনা যখন প্রকাশ্যে হয়, মদ আর জুয়া যখন প্রকাশ্যে হয়, বেপর্দা, এটা তার এখন কোনো গুনাহ থাকলো না। বেপর্দা গুনাহ, বেপর্দা গুনাহ, বেপর্দা গুনাহ। আপনাদের বিয়েতে তো বেপর্দা হয় না? কি ছেলের বিয়েতে বেপর্দা হয় না? মেয়ের বিয়েতে তো বেপর্দা হয় না? বেপর্দা গুনাহ। এই শব্দই শিখে কমপক্ষে। বেপর্দা কি বলেন? কদ্দুর গুনাহ? যেই গুনাহের কোনো কাজা নাই। বলেন যেই গুনাহের কোনো কি নাই? নামাজ ছেড়ে দেওয়ার গুনাহের কাজা আছে, রোজা ছুটে যাওয়ার কাজা আছে, হজ ছুটে যাওয়ার কাজা আছে, লেকিন পর্দা ছুটে যাওয়ার কাজা নাই। বলেন পর্দা ছুটে যাওয়ার কি নাই? কাজা নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমা ফি ইয়াউমাইদিন উনাসুন সালিহুন, সেদিন কি কিছু ভালো মানুষ থাকবে না? করোনা যে হয়ে গেল, কিছু ভালো মানুষেরও হয়েছে কিনা? বলেন কিছু ভালো মানুষেরও হয়েছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, উনাসুন সালিহুন, সেদিন কি কিছু ভালো মানুষ থাকবে না? রাসূল বলেন বালা, হ্যাঁ থাকবে। তো কুলতু সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকাইফা ইউসনাউ বিউলাইক, তখন ভালোদের সাথে কি ব্যবহার হবে? তখন নেককারদের সাথে কি ব্যবহার হবে? তো রাসূল বলেন ইউসিবুহুম মা আসাবান নাস,
মানুষ যে রোগে আক্রান্ত হয় ওই ভালো মানুষগুলো সেই রোগে আক্রান্ত হইতে পারে। মানুষ যে পেরেশানিতে পড়ে ওই ভালোরাও সেই পেরেশানিতে পড়তে পারে। সুম্মা ইউসাইয়িরুনা ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এরপরে আল্লাহ তাআলা এদেরকে মাগফিরাতের দিকে এবং রিদওয়ানের দিকে পৌঁছে। এই জন্য মেরে ভাইও গুনাহ করার কারণ বলেন গুনাহ কি? আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে আযাব দিতে চান, আযাবের জন্য আযাব বলেন, তখন ওই জাতিকে গুনাহের উপলব্ধি দেন না, গুনাহের উপলব্ধি দেন না, গুনাহের কি দেন না। আর যদি আল্লাহ তাআলা কোনো আযাব দিতে চান তওবার জন্য, মাফ করে দেওয়ার জন্য, তো তাকে তওবা নসিব করে দেন। যেমন ধরেন জিস দেখার কারণে আযাব, সে এখন আযাবে গ্রেফতার হয়েও জিস দেখে, বুঝেন না কথা? মোবাইলে ছবি দেখার কারণে আযাব, এখন সে আযাবে গ্রেফতার হয়েও ছবি দেখে। কারণ সে এখন আরো সুযোগ আছে, এখন আর কোথাও যেতে হয় না, এখন সে ঘরে কোয়ারেন্টাইনে আছে। আল্লাহ যেন আমাদেরকে আর জীবনে কোয়ারেন্টাইনে যেতে না হয়, হোম কোয়ারেন্টাইনে আছে, এই জন্য সে এখন মোবাইল চাওয়ার সুযোগ আছে। যখন আল্লাহ তাআলা আযাবকে আযাব হিসাবে দেন বলেন, তখন ওই আযাব থেকে আল্লাহ তাআলা তওবা নসিব করেন না। তখন ওই আযাব থেকে কি দেন না? তওবা নসিব করেন না। যখন আল্লাহ তাআলা আযাবকে মাফ করার জন্য দেন, তখন আল্লাহ তাআলা তওবা নসিব করেন। কি এখন আযাবকে আমরা কি আযাব মনে করতেছি? আযাবকে আযাব মনে করতেছি, আযাবকে আযাবই মনে করতেছি, এত বড় আযাবকে আযাব মনে করতেছি না। আল্লাহ তাআলা বলেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন আমি অল্প আযাব দিয়েছি, হালকা আযাব দিয়েছি, কেন? এদেরকে ভারী আযাবের আগে হালকা আযাব দিয়েছি, দেখি ওরা আমার দিকে ফিরে আসে কিনা। লাআল্লাহুম ইয়ারজিউন, দেখি ওরা ফিরে আসে কিনা। আমি হালকা আযাব দিয়েছি কেন? দেখি ওরা ফিরে আসে কিনা। আমি যেন জিজ্ঞেস করলাম আল্লাহ কোন দিকে ফিরে আসে কিনা। লাআল্লাহুম ইয়ারজিউন, আপনি আম বলেছেন কোন দিকে ফিরে আসে কিনা, যেন এটার উত্তর রব্বুল আলামিন দিচ্ছেন, দেখি ওদের যুবকগুলো বেঈমানগুলো ইমানের দিকে ফিরে আসে কিনা। দেখি বেঈমানগুলো ইমানের দিকে ফিরে আসে কিনা, বেনামাজিগুলো নামাজের দিকে ফিরে আসে কিনা, বেরোজগারগুলো রোজার দিকে ফিরে আসে কিনা, বেপরদার মানুষগুলো পর্দার দিকে ফিরে আসে কিনা, আর ওদের বাচ্চাগুলো কোরআনের কারিমের দিকে ফিরে আসে কিনা। লাআল্লাহুম ইয়ারজিউন, বলেন লাআল্লাহুম, তাহলে করোনার উদ্দেশ্য কি? করোনা দেওয়ার উদ্দেশ্য কি? লাআল্লাহুম ইয়ারজিউন, দেখি ওরা ফিরে আসে কিনা। বলেন বলেন বলেন, দেখি ওরা ফিরে আসে কিনা। আল্লাহ তাআলার দিকে ফিরার এক নাম্বার তরিকা, আল্লাহ তাআলার দিকে ফিরার এক নাম্বার কাজ কোনটা? আল্লাহ তাআলার দিকে ফিরার এক নাম্বার মাধ্যম কোনটা? আল্লাহ তাআলার দিকে ফিরার এক নাম্বার রাস্তা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la কিছু আছে সব দিন থেকে বের করে দিল। আমি ইল্লাল্লাহ বলার সময় শুধু আল্লাহ তাআলাকে হৃদয়ে রাখবো। আমি যেন বলতে থাকি এভাবে, আল্লাহ আপনি ছাড়া কলিজা যত কিছু আছে সবকে বের করে দিলাম, সমস্ত মাখলুক দিল থেকে বের করে দিলাম, আসমান দিল থেকে বের করে দিলাম, জমিন দিল থেকে বের করে দিলাম, ফেরেশতা দিল থেকে বের করে দিলাম, মানুষ দিল থেকে বের করে দিলাম, সমস্ত মাখলুকাত দিল থেকে বের করে দিলাম, এমনকি আমি জান্নাতকেও দিল থেকে বের করে দিলাম, জাহান্নামও দিল থেকে বের করে দিলাম। আমি আমার দিলে শুধু আপনাকে রাখলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে চোখ বন্ধ করে, সকলেই চোখ বন্ধ করে দিলের দিকে তাকান, সকলে চোখ বন্ধ করে দিলের দিকে তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
এভাবে পড়বো যেন আমার রবের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি করছি, এভাবে পড়বো। আমি যখন পড়ি সঙ্গে সঙ্গে আমার কালেমা শাহজিনে পৌঁছে যায়, আর শাহজিনের চতুর্দিকে আমার কালেমে তৈবা ঘুরতে থাকে, আর আমার নাম ধরে ধরে আমার রবের কাছে আমার জন্য মাগফিরাত তালাশ করে। আমি যখন কালেমা পড়ি এভাবে করতে থাকবো, এভাবে ভালোবাসায় পড়বো। একটুখানি তাসাব্বুর তো করেন, একটুখানি কল্পনা তো করেন, অচিরেই এমন এক সময় আসবে আমাকে আমার বাচ্চারা দক্ষিণ দিকের উত্তর দিকের মাথা দিয়ে সহায় দিল, আমার যেন আমার চোখ দুটো একদিকে তাকিয়ে আছে, আমার পাশে আমার বাচ্চারা জোরে জোরে করতেছে আর আমি করতেছি। এভাবে কালেমা তৈবা করেন। একবার কালেমা তৈবা করবেন, এটা মনে করে করবেন এটা আমার জীবনের শেষ কালেমা তৈবা। একবার কালেমা তৈবা করবেন, এটা এভাবে কল্পনা করবেন, একবার কালেমা তৈবা 10টা দুনিয়া বরাবর জান্নাত। এভাবে কালেমা তৈবা করবেন, একবার কালেমা তৈবা করলে আমার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এটা এভাবে কালেমা তৈবা করেন, যেটা নবীজি আদম আলাইহিস সালাম এই কালেমা পড়েছেন, যেটা আমি এখন পড়ছি। হযরত নূহ আলাইহিস সালাম এই কালেমা পড়েছেন, যেটা আমি এখন পড়ছি। হযরত ঈসা আলাইহিস সালাম এই কালেমা পড়েছেন, যেটা আমি এখন পড়ছি। এটা কল্পনা তো করেন, নবীজি সাফা পাহাড়ে দাঁড়িয়ে যখন বলছিলেন লা ইলাহা এভাবে পড়েন, এভাবে কালেমা তৈবা করেন। সমস্ত মাখলুকাতকে দিল থেকে বের করে দেন, সমস্ত মাখলুকাত থেকে হাওয়াকে দিল থেকে বের করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে কালিমা তৈবা করেন। এটা সিদ্দিক আকবরের কালিমা, এটা ফারুক আজমের কালিমা, এটা হযরত ওসমানের কালিমা, এটা হযরত আলীর কালিমা। এভাবে কালিমা তৈবা করেন। এটা পড়তে পড়তে হযরত সুমাইয়া শাহাদাত বরণ করেছে। এভাবে কালিমা তৈবা করেন। এটা পড়তে পড়তে হযরত হামজা শাহাদাত বরণ করেছে। এটা পড়তে পড়তে পড়েন, এটা সুহাদা সাহাবাদের কালিমা, এটা সুহাদা তাবিঈনদের কালিমা, এটা লক্ষ লক্ষ তাবিঈনদের কালিমা, এটা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কালিমা, এটা সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে, এটা ফারুক আজমকে ফারুক আজম বানিয়েছে, এটা হযরত ওসমানকে ওসমান বানিয়েছে, এটা সাহাবাকে সাহাবা বানিয়েছে, তাবিঈনদেরকে তাবিঈন বানিয়েছে, তাবিঈনদেরকে তাবিঈন বানিয়েছে। এটা এভাবে পড়ে কালিমা তৈবা আছে বলেই 7 আসমান টিকে আছে, কালিমা তৈবা আছে বলেই 7 জমিন টিকে আছে, কালিমা তৈবা আছে বলেই সাগরে এখনো জোয়ার আর ভাটা হয়, কালিমা তৈবা আছে বলেই সূর্য পূব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে, কালিমা তৈবা আল্লাহর কসম, কালিমা তৈবা আছে বলেই করোনা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে না, কালিমা তৈবা আছে বলেই সাগর আমাদেরকে ডুবিয়ে দেয় না, কালিমা তৈবা আছে বলেই আসমান থেকে এখনো আগুন বৃষ্টি হয় না, কালিমা তৈবা আছে বলেই সূর্য এখনো পশ্চিম দিক থেকে উঠে না। এটা কালিমা তৈবা, এটা আমাকে দুনিয়াতে কুফরি থেকে বাঁচাবে, এটা দুনিয়াতে আমাকে শিরিক থেকে বাঁচাবে, এটা দুনিয়াতে আমাকে গুনাহ থেকে বাঁচাবে, এটা দুনিয়াতে আমাকে আযাব থেকে বাঁচাবে। আল্লাহর কসম, করোনা থেকে বাঁচার একমাত্র দোয়া কালিমা তৈবা, আযাব থেকে বাঁচার একমাত্র হাতিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ। Allah
যত আযাব আমরা জানি না, কল্পনাও আসে না, সেগুলো থেকে বাঁচার উপায় এটা। আযাবে কবর থেকে বাঁচার উপায়, আযাবে হাসর থেকে বাঁচার উপায়, আযাবে সিরাত থেকে বাঁচার উপায়, আযাবে নার থেকে বাঁচার উপায়, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার রাস্তা। হ্যাঁ, যদি বুঝতাম কালেমায়ে তয়্যিবার নাম কত। মুসাল্লিম বলেন কালেমায়ে তয়্যিবা কি জিনিস? কালেমায়ে তয়্যিবা কি জিনিস? মুসাল্লিম বলেন খুলিকাতিল খালায়েক, সমস্ত মাখলুকাতকে কালেমার জন্যই বানানো হয়েছে। উরসিলাতির রাসূল, সমস্ত রাসূলকে কালেমার জন্যই প্রেরণ করা হয়েছে। উনজিলাতিল কুতুব, সমস্ত কিতাবগুলোকে কালেমার জন্য নাযিল করা হয়েছে। ওয়াবিহা ইফতারাকান নাসিলাল মুমিনিন ওয়া কুফার, এর বুনিয়াদের উপরে মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগের নাম কাফের, আরেক ভাগের নাম মুমিন। করোনা হাজারো মুমিনকে কাফের বানায় দিয়েছে। করোনা হাজারো মুমিনকে কি বানায় দিয়েছে? কাফের বানায় দিয়েছে। যারা করোনার ভয়ে মসজিদে আসে না, এদের ঈমান নাই। যারা করোনার ভয়ে মসজিদে আসে না, এদের ঈমান চলে গেছে। যারা করোনার ভয়ে জুমায় আসে না, এদের ঈমান চলে গেছে। যারা করোনার কারণে মসজিদে আসে না, এদের ঈমান চলে গেছে। তারা করোনার কারণে মসজিদে আসতে পারে না, এদের ঈমান চলে গেছে। এদের ঈমান ধরানো দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুর ঘরে গেলে বন্ধু আগুন লাগায় দেয়। বন্ধুর ঘরে গেলে বন্ধু অসুস্থ করে দেয়। বন্ধুর ঘরে গেলে বন্ধু বাসি তরকারি দিয়ে দেয়। তো বন্ধুর ঘরে গেলে যদি বন্ধু বাসি তরকারি না দেয়, বন্ধুর ঘরে গেলে যদি বন্ধু বাসি 3 দিন আগের চা পরিবেশন না করে, আমার রবের ঘর, আমার বন্ধুর ঘর, আরশাদিনের মালিকের ঘরে আসলে পরে করোনা হবে কেন? আমাদেরকে ষড়যন্ত্র করে মসজিদ থেকে চিরতরে আমাদের মসজিদগুলো বন্ধ করার ষড়যন্ত্র করা হয়েছে। রব্বুল আলামিন মেহেরবানি করে তার ঘরকে আবার তিনি খুলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এজন্য আযাব থেকে বাঁচার উপায় কি? ঈমান আযাব থেকে বাঁচার উপায়, মসজিদ আযাব থেকে বাঁচার উপায়, মসজিদ আযাব থেকে বাঁচার উপায়। বলেন মসজিদ আযাব থেকে বাঁচার উপায়, জামাতে নামাজ আযাব থেকে বাঁচার উপায়, জামাতে নামাজ আযাব থেকে বাঁচার উপায়। বলেন জামাতে নামাজ আযাব থেকে বাঁচার উপায়। আযাব থেকে বাঁচার উপায় কি? জামাতে নামাজ। আযাব থেকে বাঁচার উপায় কি? করোনা, হাঁচি আর কাশি, এটা যদি আযাব হয়, এর সামনে যে আযাব আসলে কেমন হবে? আদনা হালকা আযাব যদি এত ভারী হয়, ভয়াবহ আযাব কেমন হবে? আল্লাহর কসম, 70 বার যদি কেউ করোনায় মারা যায়, করোনা আক্রান্ত হয়ে যদি কেউ 70 বার মারা যায়, তার এই ক্ষতি হবে না। এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত জামাত ছেড়ে দিলে যে পরিমাণ ক্ষতি হয়ে গেল। আল্লাহর কসম, এক ওয়াক্ত জুমা ছুটে গেল, 70,000 বার করোনা হয়ে যদি কেউ মারা যেত, আর এই পরিমাণ ক্ষতি হতো না। 70,000 বার যদি কেউ মারা যেত, এই পরিমাণ ক্ষতি হতে যেত না। আমার জুমা ছুটে গিয়ে আমার যে পরিমাণ ক্ষতি হয়ে গেছে, আমার জামাত ছুটে গিয়ে আমার যে পরিমাণ ক্ষতি হয়ে গেছে, 70,000 বার যদি 16 কোটি মানুষ মারা যেত, 70,000 বার যদি 16 কোটি মুসলমান মারা যেত, এই পরিমাণ ক্ষতি হতো না। এক ওয়াক্ত জুমা ছুটে গিয়ে যে পরিমাণ ক্ষতি জাতির হয়ে গেছে, একবার তাওয়াফ ছুটে গিয়ে, এক বছর আরাফাত পার ছুটে গিয়ে জাতির যে পরিমাণ ক্ষতি হয়েছে, 200 কোটি মুসলমানের যে পরিমাণ ক্ষতি হয়েছে, হারামাইন বন্ধ করে দিয়ে, হারামাইন বন্ধ করে জাতির যে পরিমাণ ক্ষতি হয়েছে, জাতির যে পরিমাণ ক্ষতি, মুসলিম উম্মার যে পরিমাণ ক্ষতি হয়েছে, বলো আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও, কানে দাও, বুঝে কানে দাও। আমাদেরকে ধ্বংসের চূড়ান্ত ষড়যন্ত্র হয়ে গেছে। আমাদের মসজিদগুলো বন্ধ করে দিয়ে, আমাদের মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়ে, আমাদেরকে চূড়ান্ত ষড়যন্ত্র হয়ে গেছে। আমাদের ঈমান ধ্বংসের ষড়যন্ত্র হয়ে গেছে। আমাদের কোরআন ধ্বংসের ষড়যন্ত্র হয়ে গেছে। আমাদেরকে শুধু দাজ্জাল হাতে তুলে দেওয়া বাকি আছে। এখন আমাদেরকে শুধু দাজ্জাল হাতে তুলে দেওয়া বাকি আছে। আমাদেরকে শুধু দাজ্জাল হাতে তুলে দেওয়া বাকি আছে। আমাদের সব শেষ করা হয়ে গেছে। আমাদের বাহারাইনে কোনো মসজিদ এখনো খুলে নাই, ওমানে কোনো মসজিদ এখনো খুলে নাই। মার্কেট তো খোলা হয়েছে, মসজিদ কেন খোলা
দাজ্জালের ফিতনা, দাজ্জালের ষড়যন্ত্র, শুধু দাজ্জালকে তুলে দেওয়া আমাদের বাকি আছে, আমাদেরকে শুধু জাহান্নামে দিয়ে দেওয়া বাকি আছে। তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমুনা মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। বাংলা মসজিদগুলো যেভাবে আগুন জ্বালায় দেওয়া হয়েছে, আগুন জ্বালায় মসজিদ সেখানে যেভাবে বন্ধ করা হয়েছে, করোনার নাম দিয়ে গোটা পৃথিবীর মসজিদগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এটা শুধুই আযাবের পূর্ব লক্ষণ। আমার বন্ধুরা, আযাব আসতেছে, আযাব আসতেছে, আযাব আসতেছে, আযাব আসতেছে। এরপরে আরো ভয়াবহ হবে, 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 এরপরে আরো ভয়াবহ হবে। ولا نذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون। ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহ তাআলার দিকে ফিরো, আল্লাহ তাআলার দিকে ফিরো, আল্লাহ তাআলার দিকে ফিরো। সমস্ত মানুষগুলোকে পায়ে ধরে বলে আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে চলুন, আল্লাহর দিকে চলুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদেরকে ধ্বংসের ষড়যন্ত্র হয়ে গেছে। আমাদের মসজিদগুলো বন্ধ করে দিয়ে, আমাদের মসজিদগুলো বন্ধ করে দিয়ে এবার ওরা ইহুদিদের সাথে চুক্তি করছে। ইহুদিদের সাথে চুক্তি করতে মসজিদ বন্ধ করার দরকার ছিল, এই জন্য মসজিদগুলো বন্ধ করা হয়েছে। ইহুদিদের সাথে শান্তি চুক্তির জন্যই আমাদের মসজিদ বন্ধ করা হয়েছে। দাজ্জালের রাস্তা সুগম করার জন্যই আমাদের মসজিদ বন্ধ করা হয়েছে, আমাদের মাদ্রাসাগুলো বন্ধ করা হয়েছে। দাজ্জালের রাস্তা সুগম করার জন্যই আমরা আর কত ধোঁকা খাবো। হইতে পারে জীবনে আমাদের সামনে আর কথা বলার সুযোগ হয় না, হইতে পারে স্থায়ী মসজিদ নেই, স্থায়ী মসজিদ ফিরে যারা নেই, হইতে পারে আপনাদের সামনে কথা করে শেষ কথা হইতে পারে। জানা ছিল না 6 বছর সাথে থেকে আমি দূরে থাকবো, 6 মাস জিকিরের মসজিদ হবে না, জানা ছিল না। পৃথিবীর সব মসজিদ হইতে পারে, শুধু জিকিরের মসজিদ হইতে পারবে না। পৃথিবীর সব কিছু চলতে পারে, শুধু ইমানের পথে চলতে পারবে না। পৃথিবীর সব জামাত হইতে পারে, শুধু জামাতের জামাত হইতে পারবে না। পৃথিবীর সব চলতে পারবে, শুধু ইমান আর ইসলাম চলতে পারবে না। আমার ভাই তুই আল্লাহু তাওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গুনাহের কথা মনে করে করে, গুনাহগুলোর কথা মনে করে করে, সামনে আর গুনাহ করব না বলে ওয়াদা করে করে লজ্জিত হয়ে হয়ে গুনাহের কারণে আযাব, গুনাহের কারণে আযাব, আযাব আরো কি আসবে কল্পনাও করা যায় না। কবরের আযাব কেমন হবে কল্পনাও করা যায় না। হাসরের ময়দানে আযাব কেমন হবে কল্পনাও করা যায় না। জাহান্নামের আযাব কেমন হবে কল্পনাও করা যায় না। গুনাহগুলো মনে করে 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 আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। أستغفر الله
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله 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 الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله বলেন তো আমাদের আল্লাহ মানবজীবীর মতো মানুষ হাজার আল্লাহ আমার প্রিয় উস্তাদ হযরত মাওলানা আনোয়ার সাহেব আল্লাহ আমাদের মাদ্রাসার মুহাদ্দিস আমাদের মাদ্রাসার মোহতারাম আজকে ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ ওদের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেয় আল্লাহ ওদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয় আল্লাহ আমাদের এই মাদ্রাসা প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা যারা দিয়েছেন সকলকে কবুল ফরমান আল্লাহ এই মাদ্রাসা মসজিদে মাওলা প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা যত দিয়েছেন সকলকে কবুল ফরমান আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল ফরমান আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল ফরমান আল্লাহ আপনি বলে দেন এটা আমার আল্লাহ আপনি বলে দেন এই মাদ্রাসা আমার আল্লাহ আপনি নাকি বলছিলেন মাওলা আল্লাহ এই মানুষগুলো কত দূর থেকে আসছে মাওলা কেন আসছে মাওলা আপনি মানুষদের আম্মা নসিব করেন হেদায়েত আম্মা নসিব করেন হেদায়েত কামিলা নসিব করেন আল্লাহ আমাদের মহিলা মাদ্রাসা আল্লাহ আলী শরীফ সাহেবকে আপনি কবুল ফরমান আল্লাহ আলী আলম সাহেবকে আপনি কবুল ফরমান আল্লাহ তৃতীয় চতুর্থ তলার সবগুলো সিমেন্ট আমাদের আজাদ পেয়ে দিয়েছেন আল্লাহ আমাদের আজাদ পেয়ে আপনি কবুল ফরমান আল্লাহ আমাদের শাহিদ ভাইকে আপনি কবুল ফরমান আল্লাহ পঞ্চম তলার সিমেন্টগুলো রিপন ভাই দিবেন আল্লাহ আমাকে কবুল ফরমান আল্লাহ যত দোস্ত আবার এখানে আছে মৌলা আমাদের তৌহিদ সাহেবের দুনিয়া আখেরাত ভালো করে দেন মৌলা আল্লাহ তার দুনিয়া আখেরাত চুকিয়ে দেন আল্লাহ আমাদের শহীদ ভাই দুনিয়া আখেরাত চুকিয়ে দেন আল্লাহ যত দোস্ত আবার আসছে মৌলা সকলকে আপনি কবুল ফরমান আল্লাহ আমাদের হারুন মামাকে আপনি কবুল ফরমান সেফাত আফিয়ত দান করেন আল্লাহ আমাদের মুতালিব সাহেবকে সেফাত আফিয়ত দান করেন আল্লাহ আমাদের কাকাকে সেফাত আফিয়ত দান করেন সমস্ত পেরেশানি থেকে মাহফুজ ফরমান আল্লাহ ঢাকা থেকে যত দোস্ত আওয়াজ আসছেন সিলেট থেকে হাদিসার যত দোস্ত আওয়াজ আসছেন আল্লাহ সকলকে আপনি কবুল ফরমান বগুড়ার সাথীদেরকে গাইবান্ধার সাথীদেরকে আল্লাহ ঠাকুরগাঁও থেকে যারা আসছে কক্সবাজার থেকে যারা আসছে সিলেট থেকে যারা আসছে মাওলা আপনারা কেন আসছে মাওলা শুধু আপনার তালাশে আসছে মাওলা আমরা পারি না এনাদের খেদমত করতে মাওলা আপনার তালাশে আসছে মাওলা আল্লাহ আপনি আমাদের হয়ে যান সকলে বলেন আল্লাহ আপনি আমার হয়ে যান আল্লাহ আপনি আমার আল্লাহ আপনি আমার হয়ে যান মাওলা আপনার কাছে আমরা আপনাকে চাই মাওলা আপনার আযাব থেকে আপনাকে দিয়ে পানা চাই মাওলা আল্লাহ যত মেহমান আসছে সবাইকে আপনি কবুল ফরমান